সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা অনড় এবং তার এক দাবি যে বিসিকে অপারেশন। আপনারা দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান এই পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের তাদের অনড়। ওরার এক দাবি যে বিসি অপসারণ। এই যে বিসিকে অপসারণের দাবিতে তারা এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদের পতন চায়। এক দফা এক দাবির এবার আমরা একটা অলিয়া পর্যায়ের গান গাবো। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের এই আন্দোলনকে তারা অব্যাহত রেখেছে। বিসি ফরিদের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন। এরপরে কি হবে?
আসতেছে ধন্য ধন্য মেরা সিলসিলা এলো পাতে পরি দুটি মাউলিয়া মাউলিয়া ধন্য ধন্য মেরা সিলসিলা এলো পাতে পরি দুটি মাউলিয়া এলো পাতে পরি দুটি মাউলিয়া ধন্য ধন্য মেরা সিলসিলা এলো পাতে পরি দুটি মাউলিয়া এলো পাতে পরি দুটি মাউলিয়া সামনে স্বপ্নে দেখি আমি এক বুজুর্গা সামনে স্বপ্নে দেখি আমি এক বুজুর্গা কত পুলিশ করিতেছে সন্ধান করিতেছে সন্ধান মাথা থামায়ে দিল দরবারে শাবাশ 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 আমরা সবাইকে কোথায় শান্ত হয়ে বসে পড়ি আমরা সবাইকে সুযোগ দিই সবাই একটু শান্ত হয়ে বসে পড়ি সবাই একটু বসে পড়ি আসলে অভিনব কায়দায় বলা যায় তারা আন্দোলন করছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এখন পর্যন্ত তারা শৃঙ্খল অবস্থায় আছেন, যেমনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা সবাই একটু শান্ত হয়ে বসে পড়ি আমরা মেয়েরা সার্কেলের মাঝে চলে আসি এবং ছেলেদের সামনে একইভাবে আগের মতো ব্যারিকেড দেই এবং যারা এখানে ভিডিও করতেছি একটু স্পেস নিয়ে ভিডিও করি সবাই একটু স্পেস নিয়ে ভিডিও করি এবং শান্ত হয়ে সবাই বসে পড়ি মেয়েরা সামনে শান্ত হয়ে বসে পড়ি ছেলেরা সামনে যারা ছিল একইভাবে ব্যারিকেড দিই সবাই একটু শান্ত হয়ে বসে পড়ি
সবাই আসেন, একসঙ্গে থাকেন। সবাই এখানেই অবস্থান করি, সবাই এখানেই আমাদের এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন এবং আমাদের সবার আচ্ছা, আজকে দুপুরে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি, আমরা আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং আমাদের যে দাবি এগুলো উল্লেখ করে আমরা মহামান্য রাষ্ট্রপতি, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতি বরাবর আমরা একটা খোলা চিঠি লিখবো আর কি। তো ওই চিঠিটা লেখা হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন এবং আমরা সবার সামনে ওইটা পড়ে শোনানো হবে। তো আমরা একটু অপেক্ষা করি এবং সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে কিছুক্ষণের মধ্যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশ সরকারের কাছে একটা অভিযোগপত্র দিয়েছে, ওই অভিযোগপত্র তারা পড়ে শোনাবে। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আপডেট আরো কিছু তথ্য জানাচ্ছি। সবাই যদি এক জায়গায় জড়ো হয়ে থাকি তাহলে যদি কিছু হয় আমরা সবাই একসাথে এখানে আপনারা আশেপাশে যারা কয়েকটি আছে সবাই একসাথে সামনে একটু জায়গা নিয়ে বসে পড়ে। আর যারা ভিডিও করতেছে একটু স্পেস দিই, যারা ভিডিও করতেছে একটু স্পেস দিই, পিছনের দিকে দাঁড়ায়। আমি আদেলাও গাইতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পরিস্থিতি আসলে বলার কিছুই নেই। আপনারা অবশ্যই আগেও দেখেছেন এই যে সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এখনও তাদের অবস্থানে তারা অনড়, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রপতির কাছে একটা চিঠি, খোলা চিঠি তারা লিখেছে। সেই খোলা চিঠিটা কিছুক্ষণের মধ্যে ওরা আমাদের গণমাধ্যমের কাছে ওরা পড়ে শোনাবে। আমরা আপনাদেরকে তা শোনার জন্য বিস্তারিত জানাচ্ছি।
অনেকক্ষণ অনেক মজা টজা হলে এবার আমরা একটু সিরিয়াস গানি গাই, ঠিক আছে? জনতার সংগ্রাম চলবে, এর সংগ্রাম চলবে, 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 সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অতপরে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে, রাষ্ট্রের নির্মম স্বার্থে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রলোভন চলবেই হোক, আর নিশ্চিত আমরা তো সময়ের সারথি, নীতিদিন নীতিদিন কাটাবো বিনিগ্র, নীতিদিন কাটাবো বিনিগ্র। দিয়ে দিব শান্তি, আরো দেব শক্তি, দিয়ে দিব সংগ্রাম, আরো দেব অস্তি, প্রয়োজন হলে দেব নদী রক্ত, 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 রক্ত। অগ্নপথের বাধা ভস্কর ভক্ত, অগ্নপথের বাধা ভস্কর ভক্ত, অবিরাম যাত্রার চিরসংঘর্ষে একদিন তো পাহাড় চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। আরো বিধ্বস্ত, বিকৃত নয় তবু চিত্ত, আমরা তো সত্যির লক্ষ্যের যাত্রী, চলবার আগে চিত্ত। হতে পারি মনোভ্রমে আরো বিধ্বস্ত, বিকৃত নয় তবু চিত্ত, আমরা তো সত্যির লক্ষ্যের যাত্রী, চলবার আগে চিত্ত। আমাদের পদরেখা দুস্তর দুর্গম, আমাদের পদরেখা দুস্তর দুর্গম, তাকে তবু অগণিত সঙ্গী, বেদনার গতি গতি অবধি, আমাদের চোখে চোখে বেলিহার অবধি, সকল বিভক্তি সঙ্গী। এই গেল রাত্রি চিরদিন মঙ্গল, কোনদিন আমরা যে ভাবই, মুক্ত প্রাণে তারা আনবই, আমাদের শপথে প্রদীপ্ত স্বাক্ষরে নতুন যুগ শিখা চলবেই, চলবেই, চলবেই। সংগ্রাম চলবে, সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, 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 চলবে।
আমরা যে ঠিক করেছিলাম যে মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমরা একটা চিঠি দিব, আমাদের বলা চিঠি আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, তো ওটা এখন করে শোনাবে ইয়া সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির বরাবর একটি খোলা চিঠি ওরা পড়ে শোনাবে। আপনারা অবশ্যই শুনবেন যে আন্দোলনরত এই শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর একটি খোলা চিঠি তারা পড়ে শোনাবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানি যে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান হচ্ছেন প্রকৃতপক্ষে সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি। তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং আমাদের দাবি দেওয়া সম্পর্কিত সমস্ত আবেদন এখন একটি খোলা চিঠির মাধ্যমে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবো। সেই চিঠিটি এখন আমি সকলের সামনে পাঠ করছি। বরাবর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছি। 1971 সালে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের বিধি মোতাবেক আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনি সাংবিধানিক বিধি মোতাবেক আপনার প্রতিনিধি স্বরূপ উপাচার্য নিয়োগ করে থাকেন। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার উদ্দেশ্যে অধ্যয়নে নিবেদিত আছি। গতকাল 16 জানুয়ারি রবিবার সাবিরবির ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ভবনের সামনে নিরাপদ আবাসন পরিবেশ নিশ্চিত করার জন্য 3 দফা দাবিতে আন্দোলনরত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরস্থ বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের আবাসিক ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের নিষ্ঠুর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের জনগণের টাকায় ক্রয়কৃত আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হয় নিরস্ত্র শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছে অন্তত 40 জন শিক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রীর সংখ্যা 20-এর অধিক। এর মধ্যে কারো মাথা ফেটেছে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড জখম হয়ে মারাত্মক আহত হয়েছেন অনেকে। ছাত্রীদের ওপর নিষ্ঠুরভাবে পুরুষ পুলিশ সদস্যরা মুহুর্মুহু লাঠিচার্জ করেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। দাবি না মেনে উল্টো পুলিশি হামলায় শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য যেভাবে মূল কুশীলবের ভূমিকা পালন করেছেন তা সরাসরি সংবিধান বিরোধী এবং আপনার কর্তৃক জনাব ফরিদউদ্দিন আহমদের উপর অর্পিত দায়িত্বের সরাসরি বরখেলাপ। এ ঘটনায় সাবিরবির সাবেক বর্তমান সকল শিক্ষার্থী হতবাক ও সংক্ষুব্ধ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে বিশ্বাস করে আমাদের মহামান্য আচার্য তার জীবন অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ, দশ ও নিজেদের ভালো মন্দ অনুধাবন করার সক্ষমতা রাখি। আজ এটা দিনের মতো পরিষ্কার যে আপনার প্রতিনিধি হিসেবে জনাব ফরিদউদ্দিন আহমদ এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের সকল নৈতিক, যৌক্তিক ও সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন।
এই ঘটনা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ করেছে যে এই অথর্ব, অযোগ্য ও স্বৈরাচারী ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ক্ষমতায় বহাল রাখা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্রের পরিপন্থী। বর্তমানে কোনো শিক্ষার্থী এই উপাচার্যের দায়িত্বে থাকাকালে ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত দিনের হামলার পর আজ সারাদিন ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জলকামান ও রায়ট কার সহ পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার পরিবেশ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের মহামান্য আচার্যর কাছে আবেদন করছি, অবিলম্বে ক্যাম্পাসে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার নির্দেশ দিয়ে আমাদের নিরাপত্তা বিধান করুন। এই উদ্ভূত পরিস্থিতিতে শাবিপ্রবী শিক্ষার্থীরা উপাচার্যের পদ থেকে গতকালের হামলার মূল মদতদাতা জনাব ফরিদ উদ্দিন আহমদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবী ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে মহামান্য আচার্যের কাছে আমাদের আবেদন, আপনার সরাসরি হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের পদত্যাগ নিশ্চিত করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে অতি সত্বর নিয়োগ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নিন। বিনীত নিবেদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ওইটা ছবি নিয়ে নেন, ক্যামেরা আসছে, ফোনের আসছে। আচ্ছা, আমরা আবার উঠে দাঁড়িয়েছি কেন? আমরা এখানে যেভাবে বসেছিলাম বসে পড়ি, সবাই বসে পড়ি সামনে। আমরা ভয় না পাই, আমরা যেভাবে ছিলাম সেভাবে বসে পারি। আমরা তো এই জায়গা ছেড়ে নড়বো না, আমরা তো আগেই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নড়বো না এই জায়গা থেকে। আচ্ছা, আমরা এখানে ভয় পাওয়ার বা টেনশন করার কিছু নাই। ওনারা হচ্ছে ওনাদের শিফট চেঞ্জ করতেছে, তো ওনাদের যারা এখনো শিফটে তারা ঢুকছে, আর যারা পুরনো ছিল তারা বেরোয় যাবে। ওনাদের সাথে যেন আমাদের কোনো ধরনের ক্লাস না হয়, ওনাদের সাথে আমাদের পার্সোনাল কোনো ধরনের শত্রুতা নাই। সুতরাং ওনাদের মধ্যে চেঞ্জ করুক, ঠিক আছে? কেউ পানি খাওয়ার দরকার নাই, ওনাদের সাথে আমার কোনো সমস্যা নাই। সবাই যার যার মতো বসে যান। আচ্ছা, আমরা সবাই বসে পড়ি। আমাদের এখানে যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের শিফট চেঞ্জ করছেন, তো এই কারণে ওনারা নড়াচড়া করছেন। মানে আমি পার্সোনালি ওনাদের উপর ক্ষুব্ধ না, কারণ ওনাদের একটা চাকরির কাজ ওনারা করেছেন, মানে ওইখানে আসলে নৈতিকতার জায়গাটা ওটা না। যদিও ভাইরা আপনারা খুব ভুল লোকের কথা শুনতেছেন, আমি আবারও আপনাদের বলতেছি, আপনারা হলো প্রফেশন রাখার জন্য করলে আপনারা একটু খোঁজ নিলে দেখবেন এই লোক খুব খারাপ। এই লোকের কথা শুনেন না। ব্যবসায়ী 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 চোর 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 ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন করতে চুপ ফাঁস করে শালা। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলনতা এখনো পর্যন্ত অনড় রয়েছে। ওদের এক দাবি যে বিসি অপসারণ, বিসিকে অপসারণের দাবিতে তারা এখানে আন্দোলন করছে। আপনারা অবশ্যই দেখছেন, আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলনে তারা এখনো অব্যাহত রেখেছে। যে কিছুক্ষণ আগে আপনারা যেটা আপনারা জানিয়েছিলেন এবং আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওরা রাষ্ট্রপতির কাছে একটা খোলা চিঠি পাঠিয়েছে, যে এই চিঠির মাধ্যমে তাদের এই আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করেছে। ধন্যবাদ। আমরা সাহসিয়ান, তাই না? বিগত রেকর্ড গুলা কি দেখাইছে? আমরা সবই পারি, পারি না? এর আগেও কি বিসি হটাও করা হয় নাই? এর আগে আমরা বিসি হটাইছি, তাই না? আর এইবার যখন রক্তে একদম ঝরঝর হয়েছে আমাদের এই ক্যাম্পাস, এইবার যেহেতু হচ্ছে আমার বোনেরা লাঞ্ছিত হয়েছে, এবার পারবো না? তোমাছে কিনা? এতদিন যেহেতু এই 4-5 দিন ধরে যেহেতু আমরা করতে পারছি, আমরা কতদিন করতে পারবো? যতদিন না আমাদের দাবি আদায় হয়। কতদিন? যতদিন না দাবি আদায় হয়। এখন লক্ষ্য কি? বিসি হটাও। এক দাবি কি? বিসি হটাও। পারে পারে কারা পারে? সবই পারে। সাস্টিয়ান 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 এখো এখো যে বিসি বোমা মারে, যে বিসি বোমা মারে, যে বিসি হামলা করে, যে বিসি হামলা করে, কোন বিসি চাই না, কোন বিসি চাই না, কোন বিসি চাই না, কোন বিসি চাই না। 1 2 3 4 গণিত তুই গদি ছাড়, 1 2 3 4 1 2 3 4 গণিত তুই গদি ছাড়, 1 2 3 4 1 2 3 4 গণিত তুই গদি ছাড়, 1 2 গদি ছাড়, 1 2 3 4 ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? যে বিসি বোমা মারে, সেই বিসি চাই না। যে বিসি হামলা চালায়, সেই বিসি চাই না। যে বিসি রক্ত ঝরায়, সেই বিসি চাই না। যে বিসি লাঞ্ছিত করে, সেই বিসি চাই না। কোন বিসি চাই না? সেই বিসি বোমা মারে। কোন বিসি চাই না? সেই বিসি বোমা মারে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ফরিদ ছাড়বে শামীম রবি, ফরিদ ছাড়বে শামীম রবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, অ্যাকশন
সময়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এর পূর্বে যেমনটি আমরা জানিয়েছিলাম যে সিলেট প্রযুক্তি বিজ্ঞান সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসি পদত্যাগের দাবিতে তারা এখানে আন্দোলনে রয়েছে। তাদের এক দাবি, বিসি অপসারণের এই দাবি নিয়ে ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে রয়েছেন বিসি বাসভবনের সামনে রয়েছে অনেক পুলিশ, আপনারা দেখছেন, এবং এই আমার সামনে রয়েছে বিজ্ঞপ্তির ভিডিও যদি কারো কাছে থাকে খোলা চিঠি আর কি, ওটা কি কারো কাছে কি আছে? থাকলে একটু আসেন। আমাদের সাথে বসুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির অপসারণের দাবিতে এখানে শিক্ষার্থীরা আন্দোলনে অব্যাহত রয়েছে, এবং আপনারা দেখছেন যে এই বিসি বাসভবনের সামনে প্রচুর পুলিশ এবং আগের চেয়ে বেশি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে অনেক পুলিশ রয়েছে এবং শিক্ষার্থীরা এর সামনে রয়েছেন। স্লোগান দিয়ে উল্টা পাল্টা কথা আসতেছে।
সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা দেখেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছে এবং কবে এর সমাধান হবে তা কেউ বলতে পারছে না। আপনারা দেখুন। সবাই এসে বসি, খাবার আসছে। আচ্ছা, পিছনে যে মেয়েরা দাঁড়িয়ে আছেন তারা চাইলে অনেকে সামনে এসে বসতে পারেন। খাবার আসছে। আচ্ছা, যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা সামনে এসে বসতে পারেন, জায়গাগুলো ফাঁকা হয়ে আছে। বিশেষ করে মেয়েরা যারা পিছিয়ে দাঁড়িয়ে আছেন তারা সামনে এসে বসেন। দয়া করে সামনে এসে বসেন, জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আচ্ছা, একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রীর হলো পিএ, উনি হচ্ছে আমাদের সাথে দেখা করতে এসেছেন। উনি হয়তো আমাদের সবার সামনে নাও আসতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ, সে হচ্ছে আমাদের এই আন্দোলনের ব্যাপারে কথা বলতে এসেছেন ক্যাম্পাসে। তো ওনার সাথে আমাদের একটা প্রতিনিধি দল কথা বলছেন। উনি হয়তো আমাদের সবার সামনে আসবে না, কিন্তু কারোর সাথে যদি রাস্তায় রাস্তায় দেখা হয় যে আমরা কোনো বিশৃঙ্খলা করব না, এখানেও আমরা কোনো বিশৃঙ্খলা করব না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব আমাদের। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে কেউ স্লেজিং করবেন না। এখানে আমাদের যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরও কেউ স্লেজিং করবেন না। আমাদের সফলতা খুব নিকটে, আর কিছুক্ষণ সময় অবস্থান করলেই আমাদের ফলাফল চলে আসবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে করোনার ওমিক্রন যে ভ্যারিয়েন্টটা, ওইটা এখন অনেক বেশি ছড়াচ্ছে। তো আমরা পারলে সবাই মাস্ক পরি, মানে মাস্ক পরে থাকা আসলে ভালো। যদি আমরা অনেকেই মনে হয় ইনফেক্টেড হয়ে গেছি আমার করোনা। এক দুই তিন চার, 1 2 3 4, হরি তুই গদি ছাড়, হরি তুই গদি ছাড়, সাস্টিয়ান সাস্টিয়ান, সাস্টিয়ান সাস্টিয়ান, 1 2 3 4,
1 2 3 4 পতন 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 চাই পতন 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 চাই ফরিদের পতন চাই পতন 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 চাই যেই ভিসি বোমা মারে যেই ভিসি ককটেল মারে যেই ভিসি গুলি মারে সেই ভিসি চাই না সেই ভিসি চাই না এক দফা এক দাবি ভিসি তুই এখন যাবি এক দফা এক দাবি ফরিদ তুই এখন যাবি এক দফা এক দাবি ফরিদ তুই এখন যাবি এক দফা এক দাবি 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 এক দফা এক দাবি ফরিদ তুই এখন যাবি ফরিদ তুই এখন যাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সেই ভিসি বোমা মারে সেই ভিসি গুলি করে সেই ভিসি চাই না সেই ভিসি গুলি করে সেই ভিসি বোমা মারে কোন ভিসি চাই না কোন ভিসি চাই না পতন 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 চাই পতন 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 চাই ফরিদের পতন চাই ফরিদের পতন চাই 1 2 3 4 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় ফরিদ তুই গদি ছাড় শাসিয়ান 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 এক হো এক হো এক হো এক হো এক দফা এক দাবি এক দফা এক দাবি ফরিদ তুই এখন যাবি ফরিদ তুই এখন যাবি ফরিদ তুই এখন যাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে শাস্ত্রিয়ান শাস্ত্রিয়ান এক হো এক হো শাস্ত্রিয়ান শাস্ত্রিয়ান স্বৈরাচারের গতিতে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচার আগুন জ্বালাও একসাথে 1 2 3 4 গতি চার 1 2 3 4 তুই গদি চার 1 2 3 পুলিশ আজকে মারে বিসি আজকে মারে বিসি বোমা মারে বিসি গায়ে মারে 1 2 3 4 1 2 3 4 তুই গদি চার 1 2 3 4 তুই গদি চার চালো রে চালো 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 1 2 3 4 স্বৈরাচারের গতিতে আগুন চালাও একসাথে স্বৈরাচারের গতিতে আগুন চালাও একসাথে এই বিসি পুলিশ এই বিসি থাকতে মারে
পিছে বোমা মারে পিছে কয়ে মারে কোন পিছে চাই না পিছে ভাত মারে পিছে কয়ে মারে পিছে বোমা মারে অ্যাকশন 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 Under action! Action to action! Act to pinchar! Parit tui kutichar! Act to pinchar! Parit tui kutichar! Jai Parit Bhaiya! Jai Parit Bhatkamare! Jai Parit China! Jai Parit Bhatkamare! Jai Parit Bhuma Mare! Jai Parit Koi Mare! Jai Parit Bhuma Mare! Jai Parit Bhatkamare! Sylheter Katutta! Ek dui tin tar! Kutu Katutta! Ek dui tin tar! Kutu Katutta! Ek dui tin tar! Ek dui tin tar! Ek dui Katutta! 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 Ek dui Katutta! Ek dui Katutta! Ek dui tin tar! Ek dui Katutta! Jalo re jalo, jalo re jalo jalo, agun jalo, jalo re jalo, ek dafa ek dabe, ek dafa ek dabe, ek dafa ek dabe, Parit tui ekhon jabe, KBC বোমা মারে, KBC বোমা মারে, KBC ছাত্র মারে, KBC ছাত্র মারে, KBC গুলি করে, KBC গুলি করে, KBC গুলি করে, KBC ছাত্র মারে, পতন 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 চাই, পতন 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 চাই, পতন 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 চাই, পতন 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 চাই, পৃথিবী দই স্বৈরাচার, পৃথিবী দই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, এই মুহূর্তে গদি ছাড়, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, 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 হল কারো পাবেন না, ক্যাম্পাস কারো পাবেন না, ক্যাম্পাস কারো পাবেন না, ক্যাম্পাস কারো পাবেন না, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, পরে তুই এখন যাবে, পরে তুই এখন যাবে, পরে তুই এখন যাবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, জালো রে জালো, জালো রে জালো,
আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো যেই বিসি ছাত্র মারে যেই বিসি যেই বিসি ছাত্র মারে যেই বিসি বোমা মারে যেই বিসি গুলি করে কোন বিসি চাই না কোন বিসি চাই না কোন বিসি চাই পরে তুই স্বৈরাচার পরে তুই স্বৈরাচার অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক দফা এক দাবি এক দফা এক দাবি চালো রে চালো চালো রে চালো রে চালো রে চালো চালো রে চালো রে চালো রে চালো চালো রে চালো রে চালো রে চালো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পরে তুই গদি ছাড় যেই বিসি মানুষ মারে যেই বিসি ছাত্র মারে যেই বিসি বোমা মারে যেই বিসি ছাত্র মারে দুই তিন চার এক দুই তিন চার ক্যাম্পাস কারো পাবেন না ক্যাম্পাস কারো পাবেন না সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেটওয়ার্ক আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি পরে তুই এখনই যাবে পরে তুই এখনই যাবে চালো রে চালো চালো রে চালো রে চালো রে চালো এই বিসি চাই না এই বিসি চাই না এই বিসি চাই না এই বিসি ছাত্র মারে এই বিসি মানুষ মারে এই বিসি লাঠি মারে এই বিসি গ্রেনেড মারে এই বিসি কার চাই এই বিসি স্বৈরাচার এই বিসি কার চাই আর কোন বিসি চাই না এই বিসি স্বৈরাচার এই বিসি মানুষ মারে এই বিসি বোমা মারে এই বিসি ছাত্র মারে এই বিসি ককটেল মারে এই বিসি গুলি মারে ক্যাম্পাস তো পড়িলেন না ক্যাম্পাস তো পড়িলেন না ক্যাম্পাস তো পড়িলেন না এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পরে তুই গদি ঝাড় পরে তুই গদি ঝাড় পরে তুই কষাই সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইনে। আমি আছি এমএরফ। যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি নিয়ে এখানে তারা আন্দোলনে নেমেছে এবং এখনো পর্যন্ত তারা আন্দোলনে অব্যাহত রয়েছে। তাদের এক দফা দাবি হচ্ছে যে ফরিদুদ্দিনের অপসারণ। যতক্ষণ পর্যন্ত
বিসি ফরিদুদ্দিন অপসারণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে এবং তারা বাংলাদেশ মাননীয় রাষ্ট্রপতির কাছে তারা একটা খোলা চিঠি জানিয়েছে। সে খোলা চিঠির কাছে সে খোলা চিঠিতে তারা জানিয়েছে যে ফরিদুদ্দিন যতক্ষণ পর্যন্ত এখান থেকে পদত্যাগ ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আপনারা দেখুন পুলিশ কেন ভাইয়ের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন ভাই তুই স্বৈরাচার স্বৈরাচারের কালো হাত স্বৈরাচারের কালো হাত এই জালো রে জালো এই জালো রে জালো জালো রে জালো জালো রে জালো জয় বিসি কৌশল আমার ভাইয়ের রক্ত ধরে জালো রে জালো আগুন জালো ক্যাম্পাস কেন বাঁচান না ক্যাম্পাস তো বিচ্ছিন্ন এই ক্যাম্পাস তো ভরবেন না বোনের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন এই ছাত্রদের গায়ে রক্ত কেন স্বৈরাচারের গদিতে এই গদি ধরে মারো টান হবে খান খান জয় বিসি বোমা মারে এই জয় বিসি গুলি মারে এই জয় বিসি ছাত্র মারে এই কোন বিসি চাই না দাবি মোদের একটাই অ্যাকশন অ্যাকশন ক্রিশ্চিয়ানদের অ্যাকশন এই জালো রে জালো এই আগুন জালো এই জালো রে জালো জালো রে জালো এই দড়ি ধরে মারো টান এই ফরিদ হবে খান খান ভাইয়ের গায়ে রক্ত কেন এই বোনের গায়ে রক্ত কেন এই স্বৈরাচারের গদিতে এই আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ফরিদ তুই স্বৈরাচার এই ফরিদ তুই স্বৈরাচার জয় বিসি কৌশল এই জয় বিসি বোমা মারে এই জয় বিসি বুলেট মারে এই পতন 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 চাই এই পতন 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 চাই দাবি মোদের একটাই এই দাবি মোদের একটাই 1 2 3 4 অ্যাকশন অ্যাকশন ক্রিশ্চিয়ানদের অ্যাকশন 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 আমার ভাইয়ের রক্ত ঝরে আমার ভাইয়ের রক্ত ঝরে জালো রে জালো এই আগুন জালো প্রশাসনের গদিতে এই প্রশাসনের গদিতে এই জেগেছে রে জেগেছে এই সাপি প্রবীর জেগেছে এই লেগেছে রে লেগেছে এই রক্তে আগুন লেগেছে পতন 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 চাই দাবি মোদের একটাই এক দফা এক দাবি জয় বিসি কৌশল এই জয় বিসি বোমা মারে এই দড়ি ধরে মারো টান
ওরে মায়ের টান এক দফা এক দাবি এক দফা এক দাবি 1 2 3 4 1 2 3 4 পতন 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 চাই আমার দাবি মোদের একটাই জয় ভিসি পাশাই জয় ভিসি ছাত্র মারে জয় ভিসি বোমা মারে ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে পুলিশ কেন ভাইয়ের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন ক্যাম্পাসে রক্ত কেন আমার ভাইয়ের রক্ত ধরে এই সাস্তিয়ান 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 এক হও লড়াই করো এক হও লড়াই করো 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় জয় ভিসি বোমা মারে জয় ভিসি ছাত্র মারে কোন ভিসি চাই না কোন ভিসি চাই না জয় ভিসি কষাই আমার ভাইয়ের রক্ত ধরে ভাইয়ের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন ক্যাম্পাসে রক্ত কেন জালো রে জালো জালো রে জালো রে জালো রে জালো ক্যাম্পাস কেন ভাবেন না ক্যাম্পাস চলবেন না 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় আরে ফরিদ তুই ছাড় ছাড় হবে কি হবে লাগানো হবে এই সবাই কেন সবাই সবাই কেন চলে তবে সাস্তিয়ান সাস্তিয়ান এক সাস্তিয়ান 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 এক সাস্তিয়ান স্বৈরাচারের ক্ষমতায় আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে ক্যাম্পাস কারো পাবেন না আমরা ছাড়বো না ক্যাম্পাস কারো পাবেন না আমরা ছাড়বো না জয় বিসি ছাত্র মারে জয় বিসি চাই না জয় বিসি বোমা মারে জয় বিসি চাই না জয় বিসি বোমা মারে জয় বিসি চাই না কোন বিসি চাই না জয় বিসি বোমা মারে কোন বিসি চাই না জয় বিসি বোমা মারে কোন বিসি চাই না জয় বিসি বোমা মারে সাস্তিয়ান সাস্তিয়ান এক হো সাস্তিয়ান 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 এক দফা এক দাবি ফরিদ তুই এখন দাবি এক দফা এক দাবি ফরিদ তুই এখন দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি
এক দাবি তুই এখন দাবি এক দফা এক দাবি এখন দাবি এখন দাবি এখন দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এখন দাবি এক দফা এক দাবি এখন দাবি স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুলিয়ে দাও 1 2 3 4 ফরিদ তুই গদি 4 1 2 3 4 যেই বেশি বুলেট মারে যেই বেশি গুলি ছুড়ে যেই বেশি চাই না যেই বেশি কোকেল মারে যেই বেশি চাই না 1 2 3 4 1 2 3 4 স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও 1 2 3 4 ফরিদ তুই গদি 4 1 2 3 4 ফরিদ তুই গদি 4 যেই বেশি বুলেট মারে যেই বেশি বোমা মারে সেই বেশি চাই না যেই বেশি গুলি ছুড়ে আচ্ছা সবাই একটু শুনি, একটু সুশৃঙ্খল ভাবে থাকি, কোনো চিল্লাপাল্লা কোনো কথাবার্তা নাই। আমাদের এখানে এই আমাদের ভার্সিটিতে যেই সমস্যা বা যে হামলা শিক্ষার্থীদের উপর হয়েছে এটার তথ্য নেওয়ার জন্য, মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য শোনার জন্য আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি ওনার পিওকে পাঠিয়েছেন, উনি আমাদের সাথে একটু কথা বলবেন। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস এখানে এসে পৌঁছেছেন। উনি শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। অবশ্যই এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সুপ্রিয় দর্শক, আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস এখানে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী পিএস এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো,
দর্শক যারা আমাদের সাথে আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে সরাসরি সম্পর্কে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভাই ভাই তার তো অনেক লম্বা থাকে এগুলো। আচ্ছা এক কাজ করি আমরা স্যারকে এইদিকে দিয়ে দিই তাহলে ভালো হবে। আপনি একটু পিছনে যান, পিছনে যান, একটু এদিকে চলে আসেন আপনি। আচ্ছা আমরা বসবো, আমরা বসে যাবো এখানে। স্যারকে এখানে নিয়ে আসেন। আচ্ছা তারা আসবে, আসবে তারা। কে কথা বলতেছেন? একটু সকলকে একটু চুপ করে শুনতে বলছি প্লিজ। আমরা তিনজন, আমি, তানহা এবং সাব্বির দীর্ঘ সময় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। ওনাকে শুধুমাত্র যে এখনকার গত 4-5 দিনের ঘটনাই আমরা বলেছি শুধু তাই নয়, আমরা গত 3-4 বছর ধরে আমাদের ক্যাম্পাসে যে খুব সুপরিকল্পিত ভাবে টংগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপর কি বলে পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মাঝখানে ভালো শিক্ষার্থী এবং তোমার কথা শুনবো না করা হচ্ছে, সেই কথাগুলো ওনাকে বলা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে আমাদের উপাচার্য প্রভোস্টকে পদত্যাগ করাতে 7-8 দিন সময় চান, কিন্তু 10,000 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিতে তিনি 1 ঘন্টা সময় নেন। আমি মাননীয় মন্ত্রী আমাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলেছেন। তিনি আমাদের কাছে বারবার বলেছেন যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, এই ঘটনা ঘটতে পারে না। তিনি এটাও অবগত আছেন যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে এবং মারামারি করেছে। তিনি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা তাকে অনুরোধ করেছি যে আপনি এটা নিশ্চিত করবেন যেন এরকম ঘটনা আরেকবার না ঘটে। এবং আরেকটা বিষয় তিনি যেটা বলেছেন যে তিনি আরো নানা রকম প্রতিবেদন আছে সেগুলো তিনি দেখবেন এবং আমাদের যে কথাগুলো আছে সেই কথাগুলো তিনি খুব স্পষ্টভাবে সকলকে জানাবেন, এই সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে সকলকে জানাবেন। তিনি তাকে আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটে রায়ট কার, জল কামান রাখা আছে এবং বিশ্ববিদ্যালয়ের পেছনে র্যাব মোতায়েন করা হয়েছে। তো তিনি বলেছেন যে তিনি এখনই কথা বলে এগুলো প্রত্যাহার করার অবস্থা নেবেন এবং বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে ছাত্রলীগের কারা কেউ মানে ছাত্রলীগ কি আসলেও আক্রমণ করেছিল কিনা। আমরা বলেছি যে স্যার আপনি যদি এটা সম্পর্কে স্পষ্টভাবে জানতে চান তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কারা কারা আক্রমণ করেছে তাদের নাম সহ দেয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। এবং তিনি বলেছেন তিনি সকল ছাত্রলীগকে তিনি বলবেন যে তারা যেন আমাদের সাথে সহযোগিতা করে, তারা যেন কোনোভাবেই আমাদের সাথে কোন রকমের ভায়োলেন্সে না যায়। তিনি আমাদেরকে অনুরোধ আমার ওনার সাথে যা কথা হয়েছে আমি তো তাই বলবো, আমি মিথ্যা তো বলছি না, আপনি তো আছেন না, আপনি তো শুনেছেন সব কথা, তাই না? তো উনি আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন কোন রকম সংঘাত সংঘর্ষে না যাই, আমাদের দাবি যৌক্তিক। আমরা তাকে স্পষ্ট করে বলেছি যে আমরা একটাই দাবি, যে এই উপাচার্যের সাথে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদেরকে গুলি করার আদেশ দেন, সেই উপাচার্যকে আমরা চাই না। আমরা আর 1 সেকেন্ডও এই উপাচার্যের অধীনে আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান সময় কাটাতে চাই না। তিনি বলেছেন তিনি এই জিনিসগুলো আলাপের বিষয়, উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবেন এবং তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা কোনো সংঘাতপূর্ণ কিছু না করি
আমরা তাকে বলেছি যে আমরা আজ সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি এবং স্লোগান দিচ্ছি, এবং এছাড়া আমরা আর কোনো সংঘাতপূর্ণ কিছুতে যাইনি, এবং আমরা তাকে কথা দিয়েছি যে আমরা সংঘাতপূর্ণ কোনো কিছুতে যাব না। তিনি আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে তিনি এই বিষয়ে সবিস্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবেন, এবং গেটের যে রায়ট কার আছে, জলকামান আছে এবং পেছনের যে র্যাব বাহিনী আছে, এদেরকে প্রত্যাহার করার ব্যবস্থা তিনি যত শীঘ্র সম্ভব নেবেন। এখনই করছে, আসলে উনি বলার জন্য বলা শিখবে। এখন ওই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রিয়, উনি আমাদের সামনে কিছু কথা বলবেন। ধন্যবাদ। আসলে আমি আজকে ঢাকায় ছিলাম, মন্ত্রী মহোদয় আমাকে ফোন করে বলেছেন যে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয়েছে, ছাত্রছাত্রীর উপর, তুমি তাড়াতাড়ি যাও, এখানে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে, ওদেরকে তুমি দেখে আসো এবং ওদের কি অবস্থা সেটা আমাকে সরাসরি জানাও। আমি সাথে সাথে 8:30টার ফ্লাইটে উঠি এবং 9:10-এ সিলেটের নেমে আমি সরাসরি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাই। এখানে আমি সজলকে পাই। তো সজলের গায়ে অনেক আহত হয়েছে, আল্লাহর রহমতে এখন একটু সুস্থতার দিকে যাচ্ছে, কিন্তু অনেক প্রিন্টারে দাগর শরীরের মধ্যে আছে। তো সজলের সাথে মন্ত্রী মহোদয় সরাসরি কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে বিষয়টা উনি যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উনি এগুলো দেখবেন। শুধু তাই নয়, উনি আপনাদের খুবই স্নেহ করেন, স্নেহ না করলে আমাকে এইভাবে বলতেন না যে তুমি তাড়াতাড়ি যাও। উনি খুবই স্নেহ করেন, কারণ হচ্ছে গিয়ে আপনারাই হচ্ছেন গিয়ে দেশের ভবিষ্যৎ। এক সময় আমরাও আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, উনি এর আগে স্টুডেন্ট ছিলেন, একসময় আপনারাও এই দেশের দায়িত্ব আপনাদের হাতেই যাবে। এই যে যাদের হাতে ভবিষ্যতের দায়িত্বে যাবে, এদের উপর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো কাম্য নয়। এজন্য উনি আমাকে ইমার্জেন্সি পাঠিয়েছেন, আমি আসছি এবং যত স্টুডেন্টরা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা উনি করবেন এবং যত খরচ লাগে এটা উনি দিবেন বলে আমাকে বলেছেন। এটা ওনার অন্তর থেকে উনি ভালোবেসে এটা বলেছেন। এর পাশাপাশি উনি আমাকে বলছেন তুমি ইউনিভার্সিটিতে যাও, এখানে যারা সিনিয়র যারা আছে এদের সাথে আমার সরাসরি কথা বলে দাও, আমি সচক্ষে ওদের মুখ থেকে শুনতে চাই ওদের কি কি সমস্যা। মন্ত্রী মহোদয় এত আন্তরিক, আমি এসেছি ইউনিভার্সিটিতে, আসার পর আপনাদের সিনিয়র যারা ছিলেন এদের সাথে আমি কথা বলেছি। তারপর মন্ত্রী মহোদয় দীর্ঘক্ষণ ওনাদের সাথে কথা বলেছেন, প্রায় আধা ঘন্টার মতো, এবং সব বিষয় উনি শুনেছেন, দেখেছেন এবং উনি বলেছেন যে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং আপনারা যে জলকামান এবং যেগুলা বলেছেন যে বাইরে জলকামাল আছে কিংবা কিছু পুলিশের ট্যাঙ্ক কিংবা এগুলো উনি বলছেন এটা তো কখনো হতে পারে না, এটা ভার্সিটির বাইরে, উনি এটা সরানোর দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানেন। তবে উনি একটা আশা করছেন, যেহেতু আপনারা ছাত্র এবং আপনার দেশের প্রথম সারির মেধাবী ছাত্র, আপনাদের কাছ থেকে কিন্তু অন্যরা সবাই শিখবে। সেই জন্য এই প্রতিবাদ যাতে শান্তিপূর্ণভাবে হয়, যাতে আমরা বলতে পারি যে না আমাদের যে শাহজালাল ইউনিভার্সিটিতে একটা দীর্ঘ একটা সুনামে একটা ইতিহাস আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন, এটা বিশ্বাস করে। এবং আপনাদের যে সিনিয়র যারা আছেন এটা মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আমরা কোনো সংঘাতে যাব না, আমরা স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করব। এবং মন্ত্রী মহোদয় আপনাদের বিষয়টা খুবই কনসার্ন, উনি বিষয়টা দেখছেন, আপনাদের সিনিয়রদেরকে বলেছেন। এই মেসেজটা আমি আপনাদের দিলাম এবং আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত একটা সমাধানের পথে যাবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা শেষ কথা এটাই বলছি, সমস্যা নাই, আমরা শেষ কথা এটাই বলছি। এক দুই তিন চার। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে পররাষ্ট্রমন্ত্রীর পিএস এখানে বলেছিলেন যে 1 2 3 4 যেই ভিসি গুলি মারে, যেই ভিসি লাঠি মারে, যেই ভিসি গুলি মারে, 1 2 3 4 1 2 3 4।
আচ্ছা, এখন আমাদেরকে সবার মাঝে খাবার দেওয়া হবে, আপনারা একটু বসেন। এর পরবর্তীতে আমরা কর্মসূচি কি দিব, হ্যাঁ, এই বিষয়ে আমরা আমি হচ্ছে এক্স ক্রিস্টিয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমরা এই আন্দোলনের সময় এক হয়েছি, আমাদের একটা ভালো উদ্দেশ্য আছে। আমরা এই অত্যাচারী স্বৈরাচারী নিষিদ্ধ করতে চাই এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের এক্স ক্রিস্টিয়ানদের কিছুটা গেদার করার চেষ্টা করেছি, ওনাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করেছি, আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো ওনারা আমাদের সাথে আছেন, যতটুকু পারি ওনাদেরকে জানিয়েছি। ওনারা আমাদেরকে আজকে কিছু খাবার আপনাদের মাঝে যাতে আমরা দিতে পারি এই জন্য ওনারা কন্ট্রিবিউট করেছেন। ওনাদের কাছে আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন বলেছেন আমাদেরকে। ধন্যবাদ। আপনারা কোথাও মানে এই জায়গা ছেড়ে যাবেন না, এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে এখন খাবার দেওয়া হবে, এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। প্লিজ দয়া করে জায়গা মানে পরিবর্তন করবেন না। সব আপুরা এই বৃত্তের মধ্যে চলে আসেন, আর আমাদের সবাই শেয়ার এন্ড কেয়ার করে খাবো, মানে এক প্যাকেট সবাইকে, এক প্যাকেট 2 জন করে সবাই খাবো। আচ্ছা, কিছু জিনিস ক্লিয়ারিফাই করার জন্য বলছি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে কিছু ঘটনায় দেখা গিয়েছিল যে আমাদের উপরে আমাদেরই শিক্ষার্থীরা হামলা করে, কিন্তু এখন আমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনেকে এসে যোগ দিয়েছে এই আন্দোলনে, অনেকে, এবং ওরা আমাদের সারাদিন ধরে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো ওইটা এবারটা আসলে ওদের উপর পড়ে না, ওইটা একটা কতিপয় ছাত্রলীগের শিক্ষার্থী এই কাজটা করেছে, সবাই না, বেশিরভাগ মানুষ এখন আমাদের সাথেই আছে, ম্যাক্সিমাম এখন আমাদের সাথে আছে। ওদের জন্য একটা করতালি। সবাই বসে পড়ি আমরা এখানে, সবাই একটু দয়া করে বসেন সবাই আমরা। এবং মেয়ে শিক্ষার্থীদেরকে একটু সামনে এগিয়ে আসতে বলা হচ্ছে। সবাই একটু সামনে এগিয়ে আসুন, মেয়েদেরকে সামনে জায়গা করে দিন এবং সবাই পেছনে একটু বসুন। আর তানভা আর সাথীর একটু আমার সাথে দেখা করো, তানভা আর সাথীর একটু আমার সাথে দেখা করো। আর তানহা আর সাথী সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার মোবাইলে চার্জ নেই, হয়তো আরও 2-3 মিনিট আমি এখানে আপনাদেরকে দেখাতে পারবো। তবে জানিয়ে রাখি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলন তাদের অব্যাহত থাকবে। এখনো পর্যন্ত কোনো মীমাংসায় যায় নাই।
ওরা যে অবস্থা নিয়েছে সেই অবস্থানে তারা অব্যাহত থাকবে। আমরা কোনো স্ল্যাং কবে এবং কোন সময়ে এটা সমাধান হবে এমনটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি। আমি দুঃখিত কারো না থাকে তার এখানে যে আমার এই মোবাইলে চার্জ নেই, আমি আপনাদেরকে আর লাইভ দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আন্দোলন ইকোনমিক্সের 17 ব্যাচের হাসি 17 ব্যাচের হাজিকে এখানে দেখা করার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজভাই একটু সামনে আসেন। রাজভাই ট্রেন ব্যাচে রাজভাই একটু সামনে আসেন। আচ্ছা, এখানে যারা দাঁড়িয়ে আছি একটু বসে পড়ি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে। এখনো পর্যন্ত কোনো সমাধান আসে নাই। কবে বা কোন সময়ে এই সমাধানটা আসবে এখনো পর্যন্ত কেউ এ বিষয়ে জানে না, এবং আমরা আপনাদেরকে এ বিষয়ে কোনো তথ্য এ পর্যন্ত জানাতে পারছি না। যেই মুহূর্তেই আমাদের কাছে এই বিষয়টির সমাধানের তথ্য আসবে আমরা অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে অবগত করব। একটু আগে যেমনটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সচিব এখানে উপস্থিত হয়েছিলেন। উনি শুধু জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, এবং প্রশাসনের যে গাড়ি এবং এখানে জলকামান বা র্যাব ছিল সেগুলি এই জায়গা থেকে প্রত্যাহার করার জন্য উনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা দেখছেন যে এই শিক্ষার্থীরা এখন খাওয়া দাওয়া করবে। আমি পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে আবারও আমার মোবাইলে চার্জ নেই, যদি পরবর্তীতে সম্ভব হয় তাহলে আবারও আমি লাইভে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই একটু শেয়ার করে খাই। আমরা যত্র ময়লা না ফেলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের খাবার একটু কম আছে, সবাই শেয়ার করি। এক প্যাকেট দুইজনে একটু শেয়ার করি, কষ্ট হইলেও আমরা নিজেরা একটু শেয়ার করি। আর যত্র ময়লা না ফেলি। ডাস্টবিন আছে আমাদের, সবাই একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলি, কারণ ক্যাম্পাস নিজেদের ক্যাম্পাস অপরিষ্কার না করি।
হয়েছে